প্রেম আর বিবাহিত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষটাকে বিয়ে করাটাই সাকসেস নয়। একজনকে ভালোবাসলাম আর তাকে যে কোনো উপায়ে পেয়ে গেলাম মানে আমার ভালোবাসা ধন্য হয়ে গেল, আমার জীবনে পূর্ণতা পেয়ে গেলাম, এরকম ভাবাটা আমার মনে হয় বোকামি। আসল জীবনটা তো শুরু হয় বিয়ের পর থেকে, আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অবধি পার করাটাও কিন্তু অনেক বড় একটা সাকসেস। 5 বছর প্রেম করার পর বিবাহ করে তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে সাকসেস ভাবাটা বহু লোকের সম্পর্ক। 5 মাস পার না হতেই আমি ডিভোর্স হতে দেখেছি। বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অঙ্কের শূন্য কোটায়। সারাদিন ফোনে কথা বলে, গিফট দিয়ে, মেসেজ দিয়ে, সপ্তাহে একদিন দেখা করে সম্পর্কটাকে যে কেউ এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে, যত্ন নিয়ে জীবনের শেষ অবধি সম্পর্কটাকে এগিয়ে নেওয়া মোটেও সহজ কাজ নয়। বিয়ের পর যখন আবেগ কমে যাবে, ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি, ধীরে ধীরে যখন সৌন্দর্য হারায়, শারীরিক চাহিদা যখন কমে আসে, শত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে, ঠিক তখনই সম্পর্কটাকে বোঝা মনে হয়। ঠিক তখনই পালিয়ে না গিয়ে থেকে গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূর্ণতা। তাই জীবনসঙ্গী হিসেবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু অবধি ভালোবেসে যেতে পারার আত্মবিশ্বাস ও সাহস রাখে। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তাই তো ভিডিও শুরুতে আজ আপনাদেরকে অনেকগুলো কথা শুনিয়ে দিলাম। আসলে কালকে আমি যখন ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম আর ওই ভিডিওতে আমি অনেক কথা বলেছি, আমার ম্যাক্সিমাম আপু ভাইদের কাছে অনেক ভালো লেগেছে আমার কথাগুলো। আর অনেকের ধারণা ছিল যে কালকে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য আমি বড় কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে এই ধারণাটা ভুল ছিল। কালকে আমি তেমন কোনো ব্যস্ত ছিলাম না, বাট ইচ্ছে করছিল না। সব সময় আসলে রেগুলার একই কাজে পড়ে থাকাটা কারোই ভালো লাগবে না, তো আমারও ভালো লাগেনি। তাই ভাবলাম যে কাল আর তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না, তাই জাস্ট ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচুর গরম পড়ছে, তো এই গরমের মধ্যে ভয়েস দেওয়াটা সবচাইতে বড় কঠিন একটা কাজ। আসলে যখন আমরা ভয়েস দিতে আসি তখন কিন্তু আমাদের বাসার পাখাটাও আমরা অফ রেখে দেই, আর পাশের যে মানুষগুলো থাকে তারাও কিন্তু অনেকটাই চুপ থাকতে হয়। তো আজকের ভয়েসটা দিতে আমার অনেক বেশি প্রবলেম হচ্ছিল, জানি না কেন এমনটা হচ্ছিল। তবে অনেক কষ্ট করে আপনাদের জন্য ছোট্ট করে একটু হলেও ভয়েসটা দিতে পেরেছি, সেটাই আলহামদুলিল্লাহ। এখন ভরপুর ফলের মৌসুম, তো এই সময় দেখা যায় যে বাসায় এখন এটা ফল আনবে, সে ফল নিয়ে আসবে, এসে ফল দেখা যায় যে থাকবেই বাসায়। আম, লিচু, কলা, কাঁঠাল এগুলো তো এখন ভরপুর বাজারে পাওয়া যাচ্ছে। তো ভিডিও শুরুতে ফলগুলো গুছিয়ে নিয়েছি আর তারপর বাদামগুলো ভাজতে চলে এসেছি। গত 2 থেকে 3 দিন আগে বাদামগুলো নিয়ে এসেছিল এনে বাবা, ভাজবো করে আজও ভাজা হচ্ছিল না। তো ভাবলাম যে না, আজকে ভেজেই ফেলবো, না হলে দেখা যায় যে আর ভাজতে পারবো না। তো তাই এখানে বাদামগুলোকে ভেজে নিব, তারপর একটু ঠান্ডা করে একটা কৌটোতে রেখে দেব। যাই হোক, ভিডিও শুরুতে তো অনেক কথা বলে ফেলেছি, আর এখন ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি। যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ছোট্ট ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
প্রচুর গরম পড়ছে, তো দেখা যায় যে রাতে খেতে ইচ্ছে করে না। তো এখন যেহেতু দুপুরের সময় আর রোদও আছে, তো ভাবলাম যে একটু আইসক্রিমটা খাই। আসলে আজকাল আমি ঠান্ডা খেতে পারি না, ঠান্ডা খাওয়ার সাথে সাথে দেখা যায় যে কাশির প্রবলেম দেখা দেয়। আর কাশি হলে যেটা হয় আর কি, সবচাইতে বিপদ হচ্ছে কাশি দেখা দিলে এখন আমি ভয়েস দিতে পারি না। তো তার জন্য ঠান্ডা পানি কিংবা ঠান্ডা জাতীয় যে সকল খাবারগুলো আছে ওইগুলো একটু ইগনোর করার চেষ্টা করি। তো আজকে ভাবলাম যে না, যেহেতু অনেক বেশি গরম, আজকে একটু খেয়ে দেখি। তো সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছি, সাথে আমি নিজেও একটু খেয়ে নিচ্ছি। আমার গতকালকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি আমি, যদিও ভিডিওটা অনেকটাই ছোট ছিল, তাও আপনাদের কমেন্টগুলো কিন্তু অনেকটাই সুন্দর ছিল। গতকাল হুট করে ইচ্ছে করছিল যে না, কোনো ভিডিও শেয়ার করব না কিংবা কোনো কিছু ইচ্ছে করে ভিডিওতে তুলিও নি। আসলে সত্যি কথা বলতে সব সময় একরকম জীবন কারোই ভালো লাগে না। তো আমি যেহেতু রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করে যাচ্ছি, তাই ভাবলাম যে কালকে একটু গ্যাপ দেই। তো তার জন্য কালকে আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করিনি। আর এতে করে অনেক আপু অনেক কমেন্ট করেছেন, অনেকে জানতে চেয়েছেন কেন আমি এত ছোট ভিডিও দিতে গেলাম। আবার কেউ বলেছেন হয়তো আমি ব্যস্ত ছিলাম, যার জন্য ছোট একটা ভিডিও দিয়েছি। আসলে ওরকম কিছুই ছিল না, সব কিছুর মধ্যে যেটা ছিল, আমার কালকে ভিডিও শেয়ার করতে ভালো লাগেনি, তাই কালকে তেমন কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি। খেজুরগুলো ধুয়ে তারপর শুকাতে দিয়েছিলাম। তো গরম ছিল প্রচুর, কিন্তু রোদ তেমন ছিল না। তো 2 দিন যাবত এগুলোকে একটু শুকিয়েছি, তারপর একটা কৌটোতে রেখে দিচ্ছি। সব কিছু গুছিয়ে চোখের সামনে রাখলে দেখা যায় যে খেতে ইচ্ছে করে, আর যদি গুছিয়ে একদম চোখের আড়ালে রেখে দিই তখন কিন্তু খেতে একটু ইচ্ছে তো করে না, তার সাথে আমার মনেও থাকে না। তো তার জন্য এগুলো চোখের সামনেই রাখবো। আজকাল দেখা যায় যে আমি ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, তবে বেশ কিছুদিন থেকে 7-8 মিনিট 10 মিনিটের ভিডিও দিয়ে শেষ করার চেষ্টা করছিলাম। তবে আজকের ভিডিওটা একটু বড়ই হয়েছে আমার কাছে মনে হচ্ছে, তার জন্য দেখা যায় যে ভয়েস দিতেও আমার একটু প্রবলেম হচ্ছিল। কিছুদিন আগে বারান্দা থেকে বেশ কিছু পোশাক তুলেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো গাছগুলো মাশাআল্লাহ করে এখন আবার অনেকটাই বড় হয়েছে, আর প্রত্যেকটা গাছ দেখা যায় যে একটা ঢাল নিয়ে ভালোভাবে বেড়ে উঠছে। তবে মা বলছিল গাছের মাথার অংশটা কেটে দিলে 2-3টা করে ঢাল বের হবে। তো তার জন্য আজকে ভাবছি যে এগুলো ঢালগুলো কেটে দেব, যাতে করে 2-3টা করে ঢাল বের হয়। আর বৃষ্টির পানি পড়লে দেখা যায় যে এমনিতেও একটু গাছগুলো ভালো হতো, তবে সেটা হচ্ছে না। এখানে মিষ্টি কুমড়া গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে, আপনাদের সাথে ছোট থাকতে একটু শেয়ার করেছিলাম। তো পুঁইশাক গাছগুলো কেটে ফেলবো, তাহলে দেখা যায় যে মিষ্টি কুমড়া গাছগুলো বড় হওয়ার জন্য আরেকটু জায়গা পাবে। আমি জানি না কে কে এখনও আমার সাথে আছেন, কারা এখনও আমার ভিডিওটা দেখে যাচ্ছেন, আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন। তবে যারা যারা এখনও আমার সাথে আছেন, আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের মাঝে কেউ আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন, তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। গাছগুলোকে যখন আমি কাটছিলাম আমার কিন্তু খারাপ লাগছিল, ইচ্ছে করছিল না কাটতে, তবে কাটলে দেখা যায় যে আরও একটু ভালো হবে। আর গোড়ায় যে শুকনো পাতাগুলো আছে ওইগুলো ছিঁড়ে আমি গাছের গোড়ায় রেখে দিচ্ছি, এতে করে সার হয়ে যাবে, মাটিও বাড়বে, তো সব মিলিয়ে ভালোই হবে গাছের জন্য। আর সব কিছুর ফাঁকে আমি যেটা চাই সেটা হচ্ছে একটু আল্লাহর রহমতের বৃষ্টি চাচ্ছি। অনেক মেঘ দেখছি আকাশে, কিন্তু কিছুতেই ঝরে পড়ছে না। তাই না বাবা আজকে আমাকে বলছিল যে তুমি যখনই আচার দাও তখন কিন্তু বৃষ্টি হয়, চলো তোমাকে আরও 2 কেজি আম কিনে দেই, তুমি আচার দাও, দেখবে যে বৃষ্টি চলে আসবে। তো এগুলো নিয়ে বেশ কিছুক্ষণ হাসাহাসি করলাম।
তাই তো বারান্দাটা আবারও খালি হয়ে গেল। আর এই ফুলগুলো আপনারা অনেকেই পছন্দ করছেন। প্রায় সময় যখন আমি শেয়ার করি অনেক আপুই বলছেন যে ফুলগুলো অনেক সুন্দর। তো মাশাআল্লাহ করে অনেক ফুল ফুটে, প্রত্যেক দিনই প্রায় 5টা 6টা করে ফুল ফুটে, দেখতে ভালোই লাগে। বাইরের অংশ ফুটে, যার জন্য আর কি খুব ভালোভাবে আমি কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারি না, মাঝে মাঝে একটু শেয়ার করি, আর সেটার জন্য আপনাদের অনেকের কাছেই নাকি ভালো লাগে। এখানেও কিন্তু মিষ্টি কুমড়ার বীজ উঠছে, দেখে বুঝতে পারছেন। এই কর্নারে এখানে কিন্তু মিষ্টি কুমড়া গাছগুলো বেড়ে উঠছে, তবে এখন রোদ আসাতে এগুলোর নাজেহাল অবস্থা। এই লেবু গাছটা গতকাল আইনের বাবা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছেন, ওনাদের অফিসে ছিল এটা। তো গাছটা দেখে বেশ ভালোই লেগেছে। এরও আগে একটা লেবু গাছ আমি গ্রাম থেকে এনে তারপর লাগিয়েছিলাম, তো সেটাও একটু একটু করে বেড়ে উঠছে, খুব ভালোভাবে বড় হচ্ছে না। কেন হচ্ছে না জানি না, তবে হয়তো সবাই বৃষ্টির পানির জন্য অপেক্ষা করছে। আমি সবসময় তরকারির খোসা শুকিয়ে তারপর দিয়ে দিই গাছের গোড়ায়, পচালে ওটা যে একটা ব্যাড স্মেল হয় সেটা আবার আমি সহ্য করতে পারি না, তো তার জন্য এটাকে আমি শুকিয়ে তারপর দেওয়ার চেষ্টা করি। আর রজনীগন্ধা ফুল গাছটা অনেক আপুরা বলেছেন যে সম্পূর্ণ রোদে রাখার জন্য। আমার বারান্দায় কিন্তু 12টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে। তো গাছগুলো লাগিয়েছি 1 বছরের থেকেও বেশি হয়েছে, এখনও ফুল দেয়নি, তবে আশায় আছি যে দিবে। তো গাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর এই তো এখানে যে পুঁইশাকগুলো পেরেছি ওইগুলো একটু দেখাচ্ছি। হাফ কেজির থেকেও একটু বেশি হবে পুঁইশাক পেরেছি আজকে। বৃষ্টি হচ্ছে না, তার জন্য পাতাতে কিছু কিছু বালি জমেছে। আর মাশাআল্লাহ দেখুন পাতাগুলো কত বড় বড় হয়েছে। পুঁইশাক আমাদের বাসায় এনে বাবার তো অনেক পছন্দ, আর আমার তো প্রচুর পরিমাণ অ্যালার্জির প্রবলেম। একটু ডাল খেলেও দেখা যায় যে পুরো শরীরটা আমার ফুলে যাচ্ছে। তো পুঁইশাকেও অ্যালার্জি আছে। মোটামুটি সব খাবারেই দেখা যায় যে আমার কম বেশি অ্যালার্জি দেখা দিয়েছে। তো তার জন্য অনেক কিছুই আমি এখন চাইলেও খেতে পারছি না। তবে এই শাকগুলো আজকে কেটে রাখছি, আমি আর মা দুজনে মিলে বসে বসে বারান্দায় কাটছিলাম। আজকে আর রান্না করব না, এগুলো কালকে রান্না করব। নিজের গাছের সবজি রান্না করলে মনে হয় যেন খেতে বেশ ভালোই লাগে। আর পুঁইশাক গাছগুলো থেকে যখনই শাক তুলে রান্না করেছি বেশ মজা হয়েছে, খেতে বেশ ভালোই লেগেছে। তাই তো বারান্দায় বসে বসে আমি মা দুজনে মিলে শাকগুলো কেটে নিচ্ছি। ভালোই লাগছিল, দুজনে মিলে গল্প করছিলাম আর শাকগুলো কেটে নিচ্ছিলাম। অনেকের কাছে শাক কাটতে ভালো লাগে না, তবে আমার কাছে শাক কাটতে কিন্তু মোটামুটি ভালোই লাগে। আসল কথা হচ্ছে গিয়ে ভালো একটা মন নিয়ে আমরা যে কাজটাই করতে যাব না কেন সেটা কিন্তু ভালোই লাগবে, আর যেটা আমরা মন থেকে চাই না সেটা আমাদের কখনোই করতে ভালো লাগে না। তো এর ফাঁকে এসে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। আসলে সবসময় রান্নাবান্নার ভিডিওই তো শেয়ার করি, তো ভাবলাম যে আজ একটু কম করেই না হয় শেয়ার করি। কি রান্না করলাম সেটা হালকা পাতলা একটু শেয়ার করেছি, খুব বেশি একটা শেয়ার করিনি। আসলে রেগুলার একরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে না। পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলতে হচ্ছে, তার জন্য দেখা যায় যে কিছু কথা ভুল হয়ে যাচ্ছে। তো আমার সকল ভুল ত্রুটিগুলো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সুন্দর একটা মন নিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি আমার সাথে থাকে, ইনশাল্লাহ একদিন আমি আমার স্বপ্নের সিঁড়িতে পৌঁছে যাব। তো সবাইকে অনুরোধ করব আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এখানে আমি অফ ক্যামেরায় রুই মাছটা ভুনা করেছি, আজ আর টমেটো দিয়ে ভুনা করিনি। সবসময় আসলে একরকম রান্না করে খেতে ভালো লাগে না, তো আজকে তাই ভাবলাম যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ বাড়িয়ে দিয়ে তারপর ভুনাটা করে ফেলি। তো দুপুরের জন্য আমার আজকে এতটুকুই রান্না ছিল, আর হালকা পাতলা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আবারও বলছি, পুরো ভিডিও জুড়ে অনেক ভুল ছিল, সেই সকল ভুলগুলো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালোবেসে আমার ভিডিওটা দেখে যাবেন, আমার সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।